মতো একটা বিশ্বকাপের মঞ্চে 7 গোলকে পুরো বিশ্বকাপ ফুটবলটাকে নষ্ট করে ফেলছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফুটবল কুটিনাটি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি এমন এক মানুষের সামনে যাকে 2000-তে আর্জেন্টিনার ফ্যান বলতেই সুমন ভাইকে বুঝাই। আজকের ভিডিওতে সুমন ভাইকে স্বাগত। সুমন ভাই, আপনাকেও স্বাগতম। এখন 2000-তে আর্জেন্টিনার ফ্যান মানে হচ্ছে আপনি। তো 2000-তে যত ব্রাজিল সাপোর্টার আছে সবাইকে আপনাকে নিয়ে মানে আপনাকে কেন্দ্র করে আর্জেন্টিনাকে ট্রল করে, এই বিষয়টা কিভাবে দেখেন? এই একটা চিরন্তন সত্য, ফুটবলে ব্রাজিল এবং আর্জেন্টিনা একজন আরেকজনকে ট্রল নিয়ে ব্যস্ত থাকে, আগে থেকে হয়ে আসছে। তবে ইদানিং যেহেতু আমরা সবাই মিলে একটা আনন্দ করি, সেই হিসেবে হয়তো আমি একটু বেশি ফেসবুকে থাকি, তাই আমাকে একটু বেশি ট্রল করে। ট্রল করার আরেকটা কারণ হচ্ছে আমি ওই আমার আর্জেন্টিনা ভক্তদের সবাইকে নিয়ে গতবারও একটা নানান আনন্দ আয়োজন, মিছিল মিটিং নানাভাবে আয়োজন করেছি, যার ফলে হয়তো বা তারা একটু আমাদেরকে নিয়ে বা বিশেষ করে আমাকে নিয়ে বেশি ট্রল করে। এটা আমি আনন্দ উপভোগ করি, এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা নিয়ে কোনো ধরনের আমার সংকুচিত বা খারাপ মন খারাপ এমন কোনো কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আর্জেন্টিনাকে মানে আর্জেন্টিনান টিমকে কত সাল থেকে বা কত বছর থেকে সমর্থন করে যাচ্ছেন? আমি 1998 সাল থেকে আর্জেন্টিনাকে সমর্থন করে যাচ্ছি। তখনকার 1998 বিশ্বকাপে অর্তেগা, বাতিস্তুতা এবং ব্যারনের সমন্বয়ে প্রথম রাউন্ডের খেলাগুলো আমার আসলে ফুটবলের আনন্দ যেটা বলে সেটাই পেয়েছি। তার পরবর্তী থেকে এই 2006 থেকে মেসিকে উপভোগ করছি, আজকে 2026। আর মেসির উপর ভিত্তি করে আর্জেন্টিনার প্রতি আরো গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই মুহূর্তে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আর্জেন্টিনার কোন প্লেয়ারটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট? কি ম্যারাডোনা না মেসি? এই দুইজন থেকে আপনাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। না, অবশ্যই আমি ম্যারাডোনার খেলা দেখিনি, শুনেছি, হয়তোবা ইউটিউবে দেখেছি। তবে যতটুকু দেখেছি আমি মেসিতেই বেশি পাগল বলা যায়, মেসিকেই বেশি পছন্দ করি। আচ্ছা, আর্জেন্টিনার বর্তমান সময়ে কোন সাইডটা সবচেয়ে বেশি শক্তিশালী আপনার মনে হয়? অবশ্যই তাদের মাঝ মাঠ এবং অ্যাটাকিং আচ্ছা, সব দিক দিয়ে আমি অবশ্য ভালো বলি, তবে মাঝ মাঠটা খুব স্ট্রং। আমি যতটুকু খেলা বুঝতে পেরেছি এবং দেখেছি, যা অনুভব করেছি আর কি, যে মাঝ মাঠটাই শক্তিশালী আর্জেন্টিনার। আচ্ছা, রিসেন্টলি মানে 5টার মতো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তো এই আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচে প্রায় 2টা বা 3টা ম্যাচে পেনাল্টি পেয়েছে। এইটা নিয়ে ব্রাজিল ফ্যানরা যে ট্রল করতেছে আপনাকে বা আপনার টিমকে, এটা কিভাবে দেখতেছেন? আচ্ছা, আমি বলি এই পেনাল্টি নিয়ে গতবার বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপ শুরু থেকেই ব্রাজিল সমর্থকরা নানাভাবে ট্রল করছে। তবে আমি একটা কথা বলি, এটা যদি তারা ট্রল করে থাকে আমার মনে হয় তারা ফুটবলেই বুঝে না। কেন ফুটবল পেনাল্টিটা ফাউলটা কখন বেশি হয়? যখন টিম যেটা বেশি শক্তিশালী থাকবে এবং অ্যাটাকিংটা অনেক বেশি হবে। আর্জেন্টিনার ঠিক তদ্রুপ ওদের অ্যাটাকিং মানে স্ট্রাইকাররা, বিশেষ করে মেসি, লাউতারো মার্টিনেজ, তারপর আলভারেস, ওরা বল নিয়ে ডিবক্সে যেভাবে পাসিং দিয়া নেয়া করে, একটা ডিফেন্ড বাধ্য হয়ে ওদেরকে ফাউল করতে বাধ্য হয়ে যায় গোল বাঁচানোর জন্য। যেমন গোল বাঁচানোর জন্য এই ডিফেন্ডের পরবর্তী পদক্ষেপটা হচ্ছে কি, ফাউল করা বা পেনাল্টি হয়ে গোলটা রক্ষা করা। তো সেটাই করে। তো আর্জেন্টিনা ভালো খেলে, ডিফেন্সে ওদের বল দেয়া নেওয়া হয় বেশি, তো এটা পেনাল্টি পেতেই পারে। আর আমাদের ব্রাজিল সমর্থকরা যেগুলো বলে বেশি পেনাল্টি পাচ্ছে, এই কথাগুলো কি আসলে ফিফা পর্যন্ত যায় নাকি শুধু বাংলাদেশে থেকে যায়? আচ্ছা, ব্রাজিল সমর্থকদের তাহলে এই প্রশ্নটা থেকে গেল, আপনারা এই কমেন্টে জানাবেন আপনাদেরকে। আপনি আর্জেন্টিনা ফ্যান হিসেবে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে, বা আপনার প্রেডিকশন কতটুকু, মানে বিশ্বকাপে কতটুকু যেতে পারবে আর্জেন্টিনা? আমার প্রেডিকশন হচ্ছে যে এবার আর্জেন্টিনার যা টিম এবং সবকিছু মিলে এবার আমরা চ্যাম্পিয়ন ব্যাক টু ব্যাক। হ্যাঁ, এটা আমরা আবার আয়োজনের মাধ্যমে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, আমরা আনন্দ করব। এটা নিয়ে প্রস্তুতি আমরা সম্পূর্ণ সেরে রেখেছি। এখন সর্বশেষ আপনার সাথে একটা প্রশ্ন করতেছি যে 3টা লাভ বা 3টা রিয়েক্ট দিব আপনাকে, লাভ, কেয়ার এবং অ্যাংরি। এই 3টা আপনি কাকে কাকে দেখাবেন, এই 3জন প্লেয়ার বলবেন? আমি লাভটা অবশ্যই এবারের বিশ্বকাপে নাকি ফুটবলে এবারে বিশ্বকাপে আমি লাইভ ইয়াটা বেশি নেইমারকেই দেখাবো। আচ্ছা, আমি বলি এই নেইমারকে যদি বাদ দেওয়া হতো আমার মনে খুবই কষ্ট থেকে যেত, কারণ ব্রাজিলের বেঁচে থাকার বাঁচার 3টা হাত আছে, অজুহাত। এই অজুহাতটা এটাই দিয়ে দিত যে নেইমার আসতে পারে নাই, তাই তারা কি করতে পারে নাই, ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। এখন আমি লাভ একটা এই জন্যই নেইমারকে দিব যে নেইমার আসছে, আমি খুব খুশি হয়েছি। এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হইতে পারে কিনা দেখো। আচ্ছা, তাহলে কেয়ার
কেয়ারটা অবশ্যই মেসিকে দিব। আচ্ছা, তো অ্যাংরি অ্যাংরিটা আমি কলম্বিয়া যে কোনো একটা প্লেয়ারকে দিব। লুইস ডিয়াজ। হ্যাঁ। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন। ধরেন মাঝপথে বা এই এই টুর্নামেন্টে মাঝপথে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে গেল, এই মুহূর্তে আপনি সেকেন্ড দল হিসেবে কোন টিমকে সাপোর্ট করবেন? অবশ্যই অবশ্যই জার্মানিকে। কেন 7 দিয়েছে বলে ব্রাজিলের সেই জন্য? না, কেন আমি বলি, বিশ্বকাপের মতো একটা মঞ্চে ব্রাজিলের মতো যারা সব সময় গলায় মাইক নিয়ে বসে থাকে, আমরা 5 বারের চ্যাম্পিয়ন, এই 5 বারের চ্যাম্পিয়ন তাদেরই দেশে মারাকানা স্টেডিয়ামে সেমিফাইনালের মতো একটা বিশ্বকাপের মঞ্চে 7 গোলকে পুরো বিশ্বকাপ ফুটবলটাকে নষ্ট করে ফেলছে। আচ্ছা, সেজন্য আমি এই পরবর্তী দল করবো জার্মানিকে। আমি ধন্য জার্মানির কাছে যে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফুটবল খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর